সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমরা প্রথমেই বুঝতে পারছো যে হঠাৎ করে কি করে বিয়ে বাড়ির ব্লগটা প্রথম শুরু হয়ে গেল, বউ দেখানো শুরু হয়ে গেল। কারণ হচ্ছে আমি এই ব্লগটা করতে প্রস্তুত ছিলাম না। আমি অনেক রাতে বিয়ে বাড়ি গিয়েছিলাম। সো তারপরে চলে এসে দেখলাম না একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করাই যায়। তো যাই হোক, আমি এসেই দেখি বউয়ের অলরেডি বিয়ে হয়ে গেছে গোধূলি লগ্নে। আর সবশেষে আমি বিয়ে বাড়ি গিয়েছি, সবার মানে ঘোরা, ফটো তোলা সব কিছুই হয়ে গেছে। অবশেষে আমরা গিয়ে হাজির হয়েছি। আসলে তোমাদের দাদাভাই অনেক রাতে এসেছিলো, আমরা রেডি হয়ে বাড়িতে। তারপরে গিয়েছি 10:30 নাগাদ, যখন সবাই চলে যাচ্ছে। তো যাই হোক, অনেকের খাওয়া দাওয়া হয়েও গেছে। তারপরে বউটা দেখে এসে, বরটা তো এখনও দেখিনি, দেখাবো তোমাদেরকে যখন দেখেছি আমি। সো চলে এলাম ফুচকা খেতে। ফুচকাওয়ালার কাছে এসে দেখলাম ফুচকা অবশেষে শেষ, মানে শেষের দিকে। তো যাই হোক, বিয়ে বাড়িতে এসেছি, ফুচকা খাবো না সেটা হয়? দেখেছো কত কম ফুচকা, একদম সন্ধ্যে থেকে সবাই খাচ্ছে, অবশেষে আমরা খাবো। আর কেউই খাচ্ছে না, দেখতেই পাচ্ছ। আমি আর আমার মেয়ে আর আমার বর একটু ভিডিও করে দিচ্ছিলো। ও ফুচকা খাবে না বলেছিল, তো ফুচকাটা গালে দিয়ে মানে আর আমার মুড পুরো অফ, ফুচকা পুরো নরম ভাতের মতো। তো যাই হোক, খেতে বসেছি, মানে এসেছি মানে খেতে তো হবে, তাই না বলো? তো যাই হোক, 4টে ফুচকা খেয়েছি। আর যেটা মেন আমার সবথেকে প্রিয়, সেটা আমি পাইনি। এত দেরি করে গেলে আর পাওয়া যায় বলো? পকোড়াই আমি পাইনি, মানে পকোড়া শেষ। তারপরে তোমার দাদাভাই কফি খাচ্ছে, আমাকে একটা কফি দিল। আমি 10:30টার সময় কফি খাচ্ছি, ভাবতে পারো? এটা আমাদের দেরি করার ফল। তো যাই হোক, 10:30টার সময় কফি খেলাম, তোমার দাদাভাই খাচ্ছে। আর এদিকে নাচ হচ্ছে, প্রচুর নাচানাচি হচ্ছে, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো দেখো, অলরেডি আমরা খেতে যাচ্ছি। এদিকে দেখি বর আর বউ বসে আছে, কত সুন্দর দুজনকে মানিয়েছে। দুজনকে দেখো, বউ এটা আর এটা বরকে দেখতে খুবই সুন্দর হয়েছে। অবশেষে আমরা খেতে বসলাম। এতটাই গরম পড়েছিল, প্রচুর গরম পড়েছিল। যতই বলো, খেতে বসেছি যেন হাঁপিয়ে যাচ্ছি। আর আমি চারিদিক করে যে ভিডিওগুলো করছি, আর আমার বরের বন্ধু শুধু হাসাহাসি করছে। তো যাই হোক, হাসাহাসি করলে তো হবে না, আমি তোমাদের সাথে শেয়ারটা করতে চেয়েছিলাম, শেয়ার করছি। তো অবশেষে খেতে বসেছি। আর বলো না, আমার জলের বোতলের ছিপিটাই পড়ে গেল। তো মাম বললো, মা এখানে রেখে দাও, তোমাকে ছিপি খুঁজতে হবে না, এমনি নিচে পড়ে যাবে। ও অবশেষে সাইডে রেখে দিল। তো খাবারের মেনুতে প্রচুর আইটেম ছিল। আমি তো মেইন কথা একটা জিনিস পাইনি, পকোড়া পাইনি। বিয়ে বাড়িতে এত দেরি করে গেলে আমার খুব মন খারাপ। পকোড়াটা মেন জিনিস আমার কাছে। বিয়ে বাড়িতে ভাত খাই আর না খাই। আর এতটাই গরম পড়েছিল, খাওয়া দাওয়ার একদম রুচিই ছিল না। প্রথম পড়েছিল নান, তারপর চানা মশলা। আমি নান নিইনি বলে, তো আমাকে চানা মশলা দিতে চাইছিল না, তো দিচ্ছিল না। আমি আবার চেয়ে নিলাম, চানা মশলাটা দাও। ও আবার হাসলো। তো যাই হোক, চানা মশলাটা সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। তো যাই হোক, আমার বাবুর কাছ থেকে আমি একটুখানি ছিঁড়ে নিয়েছি, আর আমি একটুখানি মানে কেটে নিয়েছি চানা মশলা দিয়ে খাবো বলে। তো যাই হোক, মেনুতে কী ছিল তোমাদের সাথে শেয়ার করি। আর প্রচুর মানে কি বলবো, গরম হচ্ছিলো, যার জন্য খাওয়া দাওয়াও মানে অসুবিধা হচ্ছিল। তো দেখো, অলরেডি আমরা নানপুরি খাওয়া শুরু করে দিয়েছি। তারপরে হয়েছিল ভাত, ডাল, আলু ভাজা, 2 রকম মাছ হয়েছিল, বুঝেছো? মানে কাতলা মাছও হয়েছিল, আবার পাবদা মাছও হয়েছিল। পাবদা মাছ, আমি খুব একটা পাবদা মাছ পছন্দ করি না, কাতলা মাছ পছন্দ করি, কিন্তু কাতলা মাছের তো টেস্টও ছিল না। তো যাই হোক, এই করে আমাদের খাওয়া দাওয়া মানে প্রায় হতে থাকলো। বিয়ে বাড়িতে আমি খাই না খাই, আমি সাজুগুজু করে যেতে খুবই পছন্দ। এটা ফিশ ফ্রাই, সবাই দেখছো, জানো এটা ফিশ ফ্রাই। তো ফিশ ফ্রাইটাই শুধু খেয়েছি বেশি ভালো করে মন দিয়ে। তো যাই হোক, বিয়ে বাড়িতে সাজুগুজুটা আমার মেন। আর তোমার দাদাভাই আমার ছেলেকে একটু বকাবকি করছিল, ও একটু মন খারাপ করছিল যে আমার ছেলে একটুখানি খেতে চাইছিল অন্য কিছু, মানে অন্য কিছু বলতে ও আবার একটা ফিশ ফ্রাই মানে চাইছিল। তোর বাবা ওকে দিয়েছে, না খাবে না, এরকম করে একটা বায়না করছিল। তোর বাবা ওকে বকছিল। তো যাই হোক, ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে অনেক দিন পর আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ এটা অনেক দিন আগেকার ভিডিও, সেটা তোমরা ভালো করেই জানো। কারণ এই শাড়ি পরে আমি তোমাদের সাথে অনেক গান শেয়ার করেছি, আমার মানে নাচের গানও শেয়ার করেছি, তোমাদের অনেক কমেন্টও পেয়েছি। আমার বাবু সবে খেয়েছে, ওর গালের মধ্যে একটা লবঙ্গ পড়েছে, মুখ দেখো না কেমন হয়ে গেছে। ওর বাবা বলছে, তুই তাহলে ভাতটা ওইদিকে ফেলে দে।
অবশেষে আমাদের থালায় পড়েছে মাছ, আর মাছ পাবদা মাছ আমি নিজে খাইনি, আমার বরের থালায় দিয়ে দিয়েছি। ও দুটো মাছ আমাকে দেখাচ্ছে, দেখো আমার থালায় দুটো মাছ, ওর একটা, আমার ছেলের একটা, আমার একটা, 3টে মাছ। ও মাছ খেতে খুবই ভালোবাসে, সেটা তোমরা জানো। তো অবশেষে মাংসটা তোমাদের দেখালাম না। আর এদিকে চাটনি পড়ে গিয়েছে, চাটনির পরে পাঁপড় পরে মিষ্টি, পান্তুয়া, সন্দেশ, এভরিথিং, সব কিছু, যেটা সব শেষের আইসক্রিম না হলে বিয়েবাড়ি জমে না। তো যাই হোক, আমরা বিয়েবাড়িটা মোটামুটি লাস্ট গিয়ে এনজয় তো মোটামুটি করেছি, খুবই ভালো। শুধু মন খারাপ হচ্ছিল যে বিয়েবাড়িতে এসে পকোড়া পাইনি। এত দেরি করে আসলে হয় বলো? তো যাই হোক, আমাকে কাকু বলছে বাবা কেন আসেনি। আমি বাবা কোথাও যেতে চায় না, বাবা ইচ্ছা করে যেতে চায় না, বাবার কোথাও গেলে বাবার নিজের ইচ্ছা হয় না, তা জোর করে নিয়ে আসিনি, ওই জন্য কাকু জিজ্ঞাসা করলো। আর এই যে বিয়েটা আমি তোমাদেরকে বলি কে হয় আমার, এটা হচ্ছে আমার শ্বশুরের ভাই, মানে শ্বশুরের নিজের ভাই না, সত্যি কথা, নিজের ভাইরাও এত করে না। তো আমার শ্বশুরকে দাদা বলে ডাকে, আর ওদের যত কাজ হয় মানে আমাদের বলে, আর আমরাও মোটামুটি বলি না নয় বলি। তো অবশেষে আইসক্রিম খেয়ে আমি বেরিয়ে যাব, আর প্রচুর ভিড় হয়ে গিয়েছিলো, বরযাত্রী মানে এসছিলো, ওরা এবারে খাবে বলে মানে প্রায় সিট বুকিং করতে বলেছিল, আমাদেরকে বলেছিল যে সিট ধরে রাখবে। তো আমরা বসেছিলাম, তো ওই আমাকে বললো তাহলে তোমরা উঠে যাও, আমরা বসবো। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। তো প্লিজ পাশে থেকো, সবাই ভালো থেকো।